أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, মহান শুকরিয়া মহান রব্বুল আলামিনের প্রতি এবং দরুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মানবতা ফেরিয়ালা এবং আমাদের পথ প্রদর্শক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবার এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈমান। ঈমান এমন একটা জিনিস যেটা হচ্ছে, আপনার ঈমান যদি মজবুত এবং পরিপক্ক না থাকে তাহলে আপনি ইসলাম থেকে পরিপূর্ণ খারিজ হয়ে যাবেন। আপনার মধ্যে সামান্য পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, সামান্য পরিমাণ কোনো কিছু আপনার মধ্যে থাকতে পারবে না যে ইসলাম সম্পর্কে আপনার এটা না এটা সবকিছু। যেমন আপনি হচ্ছে খাওয়া দাওয়া করলে আপনার শরীর সুস্থ হবে, শরীর সুঠাম হবে, শরীরে পুষ্টি পাবে, আপনি শক্তিবান হবেন, পাশাপাশি আপনি হচ্ছে অনেক বড় হবেন, বড় হবেন, পাশাপাশি আপনার শরীরে সুস্থতা ঠিক থাকবে। এই যে এমন একটা বিশ্বাস, তেমনি আমরা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখাটাই হচ্ছে আমাদের ঈমান। ঈমান ঈমান হচ্ছে যেটা যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস রাখে এবং তার পরিপূর্ণ বিধান মেনে চলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছে মানবতার ফেরিয়ালা এবং তিনি আমাদের পথ প্রদর্শক। প্রতিটা ক্ষেত্রে আমাদের হচ্ছে পথ দেখাই দিয়ে গেছেন, কিভাবে আমরা চলতে হবে, কোন পথে আমাদের যেতে হবে, কোন পথে গেলে আমাদের হচ্ছে কল্যাণ আছে। এই কল্যাণের দিক চিন্তা ভাবনা করে আমাদের হচ্ছে সামনের দিক আগাইতে হবে। এই ক্ষেত্রে আপনি হচ্ছে দুনিয়াবি কোনো কিছুর মোহ করে যদি আপনি অমুক নেতার পিছনে আছি, অমুক আমার হচ্ছে সবকিছু, তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হলেন। ইসলামের পরিপূর্ণ বিধান আপনাকে মেনে চলতে হবে। এখানে সুযোগ নাই আপনি কারোর সাথে লিয়াজোগ করে কোনো কিছু করে আপনি ইসলাম থেকে ইসলামের বিধান থেকে আপনি অন্য বিধানে যাওয়া। যে আপনি সবকিছু মানলেন, মানার পরে আপনি এমন একটা নেতার পিছনে আছেন, নামাজ রোজা হজ জাকাত সবকিছু আপনি দিচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু আপনি হচ্ছে আপনার হলো দুনিয়াতে আপনি এমন একটা নেতার পিছনে আছেন যে নেতা হচ্ছে মদ গাঁজা জুয়া, পাশাপাশি নারী আসক্তি এবং সবকিছু সে করতেছে, তার পিছনে আপনি আছেন। তাহলে আপনার হচ্ছে যে দুনিয়াবি যতগুলো কাজ সবগুলো কিন্তু আপনার দুনিয়াবি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে মানবতা এবং মানবতার দিক দেখাই দিয়ে গেছেন, সেই দিক দিয়ে আমাদের হচ্ছে সামনের দিকে আগাইতে হবে। যেমন হচ্ছে আপনার ইসলামের দিক, যারা হচ্ছে আলেম আছে, যারা হচ্ছে ইসলামের কথা বলতেছে এবং ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলছে, তাদের পিছনে আমাদের থাকতে হবে, তাদের কথা আমাদের শুনতে হবে। যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং হাদিস দিয়ে যারা হচ্ছে দল পরিচালনা করছেন, যারা হচ্ছে আপনার ইসলামী আন্দোলন করতেছেন, তাদের পিছনে থাকতে হবে এবং নামাজ রোজা হজ জাকাত সবকিছু ঠিকঠাক মতো করতে হবে, যার কারণে হচ্ছে আপনার ইমানটাকে মজবুত হবে। এখানে একটা কথা আল্লাহ তাআলা বলছেন যে ফাস করুন আজ কুরকুম, যেটা হচ্ছে আপনার আহ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তার মানে আমাদের স্মরণ করতে হবে আল্লাহকে, এবং আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দরভাবে বলে গেছে। এটার জন্য আপনার 12ই রবিউল পালন করতে হবে, রাস্তায় রাস্তায় গাড়ি ট্রাকভর নিয়ে মানুষকে যন্ত্রণা দেওয়া, মানুষের হচ্ছে ঢাক ঢোল পিঠাইয়ে যে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে জন্মদিন পালন করতে হবে, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আপনার শান্তির ধর্ম, সুন্দর সাবলীল এবং মানুষের যাতে কোনো কষ্ট না হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যদি কোনো একটা টুকরা কোনো কিছু পড়ে থাকতো যে এটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, সেটা উনি উঠাই আলাদা রেখে দিতেন, ফেলাই দিতেন। আর সেখানে যদি আমরা ট্রাক বহর নিয়ে যদি আমরা রাস্তায় রাস্তায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করি, যেটা হচ্ছে আদৌ জন্মদিন আপনাকে পালন করতে নিষেধ করতেছি না, সেটা হচ্ছে আপনার প্রতি সোমবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন সোমবারে, আমরা প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করতে পারি। পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো রেখে গেছে এগুলো আমরা করতে পারি।
সেটা এই নয় যে হচ্ছে আপনার হচ্ছে জন্ম তারিখ, যেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল আমরা জন্ম তারিখ হিসাবে গণ্য করি, এটা জন্ম তারিখ। সেক্ষেত্রেও তো দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেকে 8 তারিখের কথা বলে, অনেকে 9 তারিখ কথা বলে, এবং অনেকে 12 তারিখের কথা বলে। সেক্ষেত্রে 12ই রবিউল না হয়ে যদি অনেকে 8 তারিখ করে, কিন্তু কারোর সন্দেহ নাই তিনি সোমবারে জন্মগ্রহণ করছেন। সেক্ষেত্রে আমাদের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন আমলটা আমাদের করতে হবে, কোন আমলটা ছাড়তে হবে। কোনো আমলই তো ছাড়ার কোনো ওয়ে নাই, যেটা হচ্ছে হাদিসের সাথে হাদিস আছে, যেটা হচ্ছে কোরআনে আছে, এইগুলো আমরা মেনে চলতে হবে এবং এর প্রতি 100% আমাদের বিশ্বাস রাখতে হবে। যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস, আল্লাহ তালার উপর বিশ্বাস, পাশাপাশি হচ্ছে আহ, আপনার ফেরেস্তাকুলের উপর বিশ্বাস, সবার উপর আপনার বিশ্বাস রাখতে হবে। এবং আখিরাতের পরে আমাদের বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস। যেমন প্রতিটা মুসলিমে বিশ্বাস করে যে মরার পরে আমাদের আখিরাত আছে, এটাই বিশ্বাস রাখতে হবে। আমরা যদি কোনো কারণে কোনো জায়গায় যদি আমরা অবিশ্বাস্য হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ইমানের ঘাটতি থাকে, আর ইমানের ঘাটতি থাকলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। সেক্ষেত্রে আমাদের সবাইকে বুঝ দান করুক আল্লাহ, আমাদের সঠিক পথে পরিচালনা করুক। এবং প্রতিটা জায়গায় আমরা যেন হচ্ছে দল বল নির্বিশেষে, বিশেষ করে আমরা হচ্ছে দলনেতা, যাতে আমরা ঠিক ভালো একটা লোককে, যেটা হচ্ছে ইসলামের দিকে আছে, আমরা যদি কোনো কারণবশতে কোনো দলের মোহে পড়ে এবং দুনিয়াবি কোনো ইতে পড়ে, আমরা যেন কোনো নেতার পিছনে না যাই। এবং নেতা নির্বাচন যত আমরা সব করি সর্বোচ্চ ভাবে করতে পারি, যে নেতা আপনাকে পথ দেখাবে, যে নেতা আপনাকে ইসলামের পথ দেখাবে, যে নেতা আপনাকে আখিরাতে এর আখিরাতে পার হয়ে আপনি জান্নাতে যেতে পারেন সেই পথ দেখাবে, অবশ্যই আমরা সেই নেতার পিছনে থাকতে চাই। আমরা দুনিয়াতে আমরা কিছু সুখ শান্তির জন্য আমরা ইসলামকে ভুলে যেতে চাই না। সেই জন্য বলবো ভাই, প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে আমরা যেন হচ্ছে সঠিকভাবে চলতে পারি, সঠিকভাবে আহ চলতে পারি এবং হক্কানি আলেমের পিছনে থাকতে পারি। এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দিক এবং বুঝ দান করুক, যেন আমরা হচ্ছে দুনিয়াবি কোনো কাজে যেন লিপ্ত না থাকি, দুনিয়াবি কোনো কাজে যেন আমরা লিপ্ত না থাকি, এবং দুনিয়াবি কোনো নেতার পিছনে যেন আমরা না ছোটাছুটি করি। অযথা ছোটাছুটি করি, আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই যদি আপনি হারান, তাহলে কিরকম হয়? আপনি জুলুম করতেছেন আপনার নেতার কথা শুনে। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোনো কাউরে এভাবে জুলুম করা যাবে না, এবং তিনি কোনো সময় তার পার্সোনাল কোনো কিছু নিয়ে কারোর উপর জুলুম করছেন না, কোনো কিছুর উপরে। শুধু যুদ্ধের সময় সে হচ্ছে সবাইকে একত্রিতবদ্ধ করছে এবং যুদ্ধের সময় সবাই যাতে যুদ্ধ করে ওইভাবে করছে। তাছাড়া অন্যান্য সময় কারোর ওপর আক্রোশ বশত হয়ে, কারোর ওপর প্রতিশোধ পরায়ণ বশত হয়ে কারোর ওপর কোনো সময় ঝাঁপিয়ে পড়ছে, এরকম কোনো নজির কোনো সময়ই আমরা পাই না। সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এবং আখিরাত সবকিছুই তার মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি। এবং তিনি আরেকটা সুন্দর একটা দিচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বলতেছে, আচ্ছা আমার যখন অসুখ হয়, আমার যখন হচ্ছে শারীরিক অসুস্থতায় ভুগি, তখন যে আমরা ঝাড় ফুঁক পাশাপাশি অনেক কিছু আমরা নিই, এটা কি হচ্ছে আল্লাহর কোনো বিধান বা আল্লাহর কোনো হচ্ছে থেকে আমরা এটা সারতে পারি? বলে না, এটা হচ্ছে আল্লাহরই দেওয়া বড় নিয়ামত। এটার মাধ্যমে আমাদের শরীর ভালো থাকে, বা হচ্ছে এটা আমাদের শরীরের জন্য যেটা উপকার, সেটা হচ্ছে আল্লাহর একটা বিশাল বড়, সেটা আমাদের বুঝতে হবে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আমাদের নিয়ামত দিয়ে রাখছে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আমাদের হচ্ছে ভালো মন্দর একটা ব্যবস্থা করে রাখছে। সেজন্য আমরা যেন কোনো কারণবশত কোনো কথায় কোনো কারোর প্ররোচনায় পড়ে এবং দুনিয়ার শান্তি লোভ লালসায় পড়ে কোনো সময় যেন আমরা ইসলামের পথ থেকে খারিজ না হই। আমাদের যাতে ইমানটা 100% মজবুত থাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমি সহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।